ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার সঙ্গে ভারতের এই বাণিজ্য চুক্তির পর এমন কিছু স্টেটমেন্ট আমেরিকার পক্ষ থেকে দেওয়া হয়েছে যা নিয়ে স্বয়ং কালকে কমেন্ট করতে বাধ্য হলো রাশিয়া। এবং নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্প যেরকম ভাবে কথাগুলো বলার চেষ্টা করেছেন তা ভারতের জন্য যে অসম্মানজনক তা রাশিয়ার পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তিকে বলা হচ্ছিল মাদার অফ অল ডিল, কিন্তু আমেরিকার সঙ্গে ভারতের এই চুক্তিকে বলা হচ্ছে ফাদার অফ অল ডিল। ইউরোপে কিন্তু এর আগে ভারতের সে অর্থে প্রেজেন্স ছিল না। কিছু পার্টিকুলার জিনিস ছাড়া মাস প্রোডাকশন কিন্তু ভারত ইউরোপের মার্কেটে করতো না। ফলে এই চুক্তি হওয়ার ফলে ইউরোপের মার্কেট কিন্তু ভারতের জন্য অ্যাক্সেসেবল হবে এবং ভারতের প্রেজেন্স কয়েক গুণ বেড়ে যাবে। ফলে এই চুক্তিকে তাই মাদার অফ অল ডিল বলা হচ্ছে। কিন্তু আমেরিকার ক্ষেত্রে বিষয়টা কিন্তু একটু আলাদা। আমেরিকায় কিন্তু ভারতের এক এক্সিস্টিং মার্কেট, প্রেজেন্স এবং ভ্যালু এই তিনই ছিল। ফলে এই চুক্তি যখন সম্পূর্ণ হলো তখন ভারতের যে ইকোনমিক্যাল বেনিফিট তা প্রায় কয়েক গুণ বেড়ে যাবে তা কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন। এবং ইউরোপীয় ইউনিয়নের থেকেও আমেরিকার সঙ্গে ট্রেড এগ্রিমেন্ট ভারতের ক্ষেত্রে অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে বলে সেই চুক্তিকে বলা হচ্ছে ফাদার অফ অল ডিল। এবার এই চুক্তির পর ডোনাল্ড ট্রাম্প কিছু এমন দাবি করেছেন যা কিন্তু ভারতের ক্ষেত্রেও অসম্মানজনক, একটু কনফিউজিং এবং আমেরিকা এবং ভারতের সম্পর্ক এক্ষেত্রে কিন্তু আরো একবার প্রশ্নবিদ্ধ হয়ে গেল রাশিয়ার একটি কমেন্টে। আমেরিকার পক্ষ থেকে দাবি করা হয়েছে ভারত নাকি আমেরিকাকে প্রতিশ্রুতি দিয়েছে যে রাশিয়ার থেকে তারা তেল কেনা বন্ধ করবে। এমনকি এটাও তারা বলছে যে $500 বিলিয়ন ইনভেস্টমেন্ট ভারত নাকি আমেরিকার মার্কেটে করবে। এবার প্রথম স্টেটমেন্ট নিয়ে কথা বলা যাক। প্রথমত, ভারত অফিসিয়ালি কোথাও এখন অবধি জানায়নি যে ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করবে। ভারত এর আগে যে কথা বারবার বলেছে এখনো সেই কথা বলছে যে ভারত তেল আমদানি ডাইভার্সিফাই করতে চায়, অর্থাৎ একটি নির্দিষ্ট রাষ্ট্রের উপর ভরসা না করে বিভিন্ন জায়গা থেকে তেল কিনতে চায়, যা অতীতেও ভারত চেয়েছে। কিন্তু যখনই ভারত ইরান কিংবা ভেনেজুয়েলার মতো দেশের থেকে তেল কিনতে গেছে তখনই ভেনেজুয়েলা এবং ইরানের উপর স্যাংশন লাগিয়ে দিয়েছিল আমেরিকা। ফলে ভারত বাধ্য হয়ে যতটা তেল এই মুহূর্তে প্রয়োজন তার 80% তেল রাশিয়ার থেকে কিনতে বাধ্য হয়। কিন্তু আমেরিকা যদি ভারতকে প্রতিশ্রুতি দেয় যে ভেনেজুয়েলা কিংবা ইরানের মতো দেশের উপর থেকে স্যাংশন তারা তুলে নেবে, তাহলে ভারত খুব সহজেই সেই দেশগুলো থেকেও তেল কিনতে পারে। ফলে এই ছিল ভারতের ঘোষিত নীতি। কালকে পীযূষ গোয়েল সেই একই কথা বলেছেন যে ভারত এই ট্রেড রুটটাকে ডাইভার্সিফাই করতে চায়। এবং কালকে আমেরিকার এই দাবি যে তারা করেছেন যে ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করবে, সেই দাবিকে সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। কালকে রাশিয়ার পক্ষ থেকেও একটি স্টেটমেন্ট এসছে, সেখানেও তারা বলেছে নাথিং নিউ অন দ্য স্টেটমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ ভারত যে স্টেটমেন্ট দিয়েছে যে তারা ডাইভার্সিফাই ওয়েতে তেল কিনতে চায়, বিভিন্ন দেশের থেকে তেল কিনতে চায়, সেটা কোনোভাবেই নতুন কোনো স্টেটমেন্ট নয়, তা ভারত শেষ 5 বছর ধরে বলে আসছে। ফলে আজকে ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দিল, এই দাবি সম্পূর্ণ অযৌক্তিক, মিথ্যে এবং প্ররোচনামূলক। একই সঙ্গে ভারতের উপর এই ধরনের মিথ্যে কথা চাপিয়ে দেওয়া মানে আপনি ভারতের সভার্নিটিকে অসম্মানিত করলেন, যা কালকে রাশিয়ার পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ ভারত কোনো অবস্থাতেই রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করছে না, উল্টে ভারত ভেনেজুয়েলার থেকেও তেল কিনতে পারে, তা কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন, যা ভারত এর আগেও শুরু করেছিল, ডোনাল্ড ট্রাম্প এসে সেইটিকে বন্ধ করে দিয়েছিলেন। দ্বিতীয়ত, কালকে আমেরিকার পক্ষ থেকেও আবার বলা হয়েছে যে $500 বিলিয়ন ইনভেস্টমেন্ট ভারত আমেরিকার মার্কেটে করবে। আমি আপনাদের আমেরিকার যে প্রেস সেক্রেটারি তার একটি স্টেটমেন্ট দেখাচ্ছি, ক্লিপিংস দেখাচ্ছি, এবং আপনারা শুনুন তিনি কি দাবি করছেন। Of seeing President Trump interact with leaders all around the world. When it comes to Prime Minister Modi, I know he particularly enjoys their relationship and has a deep respect for the Prime Minister and for his country of India. They had a great call. It was very productive yesterday, and they struck a deal in which India has agreed to stop purchasing Russian oil, to buy more American oil from the United States of America, and potentially from Venezuela too, as you know. অর্থাৎ আমেরিকা বলছে $500 বিলিয়ন ইনভেস্টমেন্ট ভারত আমেরিকার মার্কেটে করবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে টুইট করেছিলেন সেখানে বলেছিলেন তারা যে ভারত ডিফেন্স ওরিয়েন্টেড একাধিক অস্ত্র আমেরিকার থেকে কিনতে পারে, একাধিক গুরুত্বপূর্ণ জিনিস আমেরিকার থেকে কিনতে পারে, কিন্তু ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টের কথা কিন্তু ডোনাল্ড ট্রাম্প সরকারিভাবে বলেনি, যা কালকে আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে। এবং ডিফেন্স
টাই আপ তো আমেরিকার সঙ্গে এর আগে ছিল, ফলে ডিফেন্স ওরিয়েন্টেড একাধিক জিনিস ভারত এর আগেও কিনেছে, হয়তো ভবিষ্যতেও কিনবে। এর আগেও ভারত আমেরিকার থেকে তেল কিনেছে, হয়তো ভবিষ্যতেও কিনবে। কিন্তু পারচেস এবং ইনভেস্টমেন্ট এই দুটোর মধ্যে যে পার্থক্য আছে তা তো আমেরিকার বোঝা উচিত। কিন্তু আমেরিকা শুধুমাত্র ভারতকে অসম্মানিত করতে গিয়ে কিছু পেয়েছি তাই ভারতকে ফিরিয়ে দিচ্ছি এই মানসিকতা এস্টাবলিশ করতে গিয়ে ইনভেস্টমেন্ট শব্দটি ব্যবহার করেছে, যা আসলে কনফিউজিং, যা নিয়ে ভারত কিন্তু স্পিকটি নট। ভারত এই বিষয়ে এখনো অবধি কোনো সত্যতা স্বীকার করেনি। পাশাপাশি এই চুক্তি কেন হলো, অনেকের মনেই তো প্রশ্ন যে ভিতরে কি এমন কোনো খেলা ভারত খেলে দিয়েছে যা অনেকে ধরতে পারেননি। কালকে আমেরিকার মিডিয়া ব্লুমবার্গ সেই তথ্যই সামনে এনেছে এবং সেখানে স্পষ্ট বোঝা গেছে যে ভারত কিন্তু শেষ 6 মাস মুখ বন্ধ করে বসেছিল না। আমেরিকার সংবাদপত্র ব্লুমবার্গ, মনে রাখবেন ভারতের সংবাদপত্র নয়। ফলে আমেরিকার সংবাদপত্র পরিষ্কার বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের স্টেট সেক্রেটারি মার্কো রুবিওকে আমেরিকার পক্ষ থেকে যখন ভারতের সঙ্গে কথা বলা হচ্ছিল তখন অজিত দোভাল পরিষ্কারভাবে ওয়ার্ন্ট করেন, অর্থাৎ হুঁশিয়ারি দেন, এবং তিনি পরিষ্কার বলেন যে ভারতকে যেভাবে বুলি করা হচ্ছে তা ভারত মেনে নেবে না। প্রয়োজনে আমরা ডোনাল্ড ট্রাম্পের যে টার্ম সেই টার্ম শেষ হওয়া অবধি অপেক্ষা করব, তবুও আমেরিকার সঙ্গে কোনো চুক্তি করব না যদি আমাদের নিয়ে এই অসম্মানজনক কথাবার্তা বলা না হয়। দেখছেন স্টেটমেন্ট, সেখানে ব্লুমবার্গ দাবি করেছে ওন্ট বি বুলিড, উইল ওয়েট আউট ট্রাম্প টার্ম ফর ট্রেড ডিল। আমরা অপেক্ষা করব ডোনাল্ড ট্রাম্পের সময়সীমা শেষ হওয়া অবধি, তবুও আপনাদের সঙ্গে চুক্তি করব না, কারণ আপনারা প্রতি পদক্ষেপে ভারতকে ছোট করছেন, ভারতকে বুলি করছেন, ভারতের প্রধানমন্ত্রীকে অসম্মানজনক কথাবার্তা বলছেন। ফলে ভারত যে চুপ করে বসেছিল না তা কিন্তু স্পষ্ট হয়ে যায় আমেরিকার মিডিয়ার এই তথ্যে। দেখুন, আমেরিকা তো কম কথা বলেনি। আমি আরেকটা স্টেটমেন্ট আপনাদের হয়তো মনে করিয়ে দিতে চাই, যেটি আমেরিকার কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিক দিয়েছিলেন। তিনি পরিষ্কার বলেছিলেন যে ভারতকে ব্রিক্স ছাড়তে হবে, আমেরিকার ডলারকে সাপোর্ট করতে হবে, এবং তিনি বলেছিলেন 2 মাসের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের কাছে যাবেন এবং তাকে নাকি সরি বলবেন, এবং সরি বলার পর ডোনাল্ড ট্রাম্প এই ট্রেড এগ্রিমেন্ট করে দেবেন। সেই লুটনিক কি বলেছিলেন দেখুন, এবং তাহলে বোঝার চেষ্টা করুন যে ভারত এই ধরনের স্টেটমেন্টের জবাব ঠিক কিভাবে দিয়েছে এবং আজকে আন্তর্জাতিক স্তরের সামনে ঠিক কারা ছোট হলো। Doesn't yet want to open their market, stop buying Russian oil, right? And stop being a part of BRICS, right? They're the vowel between Russia and China. If that's who you want to be, go be it. But either support the dollar, support the United States of America, support your biggest client, who is the American consumer, or I guess you're going to pay a 50% tariff. And let's see how long this. অর্থাৎ লুটনিক বলছেন 2 মাসের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের কাছে এসে সরি বলবেন, কিন্তু 2 মাস তো কেটে গেছে। একটি স্টেটমেন্টও কি দেখাতে পারবেন ভারতের পক্ষ থেকে এসছে যেখানে ভারত দুঃখ প্রকাশ করেছে, সরি বলেছে? উল্টে আমেরিকার এই ধরনের ডিপ্লোম্যাটদের নিয়ে একটা শব্দ ব্যয় করেনি ভারত। অন্তত প্রকাশ্যে ভারত বুঝিয়ে দিয়েছে অন্য আরো একটি রাষ্ট্রের প্রতি সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে ভারত কখনো কুণ্ঠাবোধ করে না, এটাই ভারতের সংস্কৃতি। কিন্তু ভিতরে ভিতরে অজিত দোভাল আবার হুঁশিয়ারি দিয়ে বলে দিয়েছিলেন যদি আমাদের নিয়ে এই ধরনের স্টেটমেন্ট দেওয়া বন্ধ না করেন তাহলে আমরা ডোনাল্ড ট্রাম্পের টার্ম শেষ হওয়া অবধি অপেক্ষা করব, কোনো চুক্তি আমাদের লাগবে না, ভারতের সম্মানটি আগে, ভারতের প্রতি শ্রদ্ধাশীল হতে না পারুন, অপমান করার অধিকার আপনাকে কেউ দেয়নি। এবং ব্লুমবার্গ এই রিপোর্টে পরিষ্কার বলছে যে এরপরেই আমেরিকা কার্যত বুঝে যায় যে এই ভারতকে টলানো সম্ভব নয়, এই ভারতকে থামানো সম্ভব নয়, এই ভারতকে পায়ের কাছে এসে পায়ের কাছে আনা সম্ভব নয়। ফলে চুক্তি যদি না হয় ইউরোপীয় ইউনিয়ন ভারতের মার্কেটের অ্যাক্সেস পেয়ে যাচ্ছে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক বৃদ্ধি হচ্ছে, প্রবল প্রতিপক্ষ চায়না ভারতের সঙ্গে চুক্তি আরো বেশি জোরদার করছে। ফলে ক্ষতি আসলে আমেরিকার। তড়িঘড়ি এই চুক্তি করা হোক, তাহলে আমেরিকার অর্থনীতি ধাক্কা খাবে, ভারত আমেরিকার লং টার্ম জিওপলিটিক্যাল গোল ধাক্কা খাবে, এবং এরপরেই ডোনাল্ড ট্রাম্প বোঝেন অনেক হয়েছে দাদাগিরি, এবার চলো ভারতে যাই, চুক্তিটি করি, এবং এই চুক্তির ফলে আমেরিকা এবং ভারত দুপক্ষই লাভবান হবে তিনি রিয়েলাইজ করলেন। সেই করলেন, উল্টে জলঘোলা করে করলেন, 6টা মাস সময় নষ্ট হলো, সম্পর্কে তিক্ততা বাড়লো। যে ভারতীয়রা ডোনাল্ড ট্রাম্পের প্রতি সম্মান জানাতেন, শ্রদ্ধা জানাতেন, সেই ভারতীয়রাও এখন ডোনাল্ড ট্রাম্পকে বিভিন্ন ক্ষেত্রে ঘৃণার চোখে দেখতে শুরু করলেন। কার লাভ কার ক্ষতি আপনারাই বলুন, কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।